বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নতুন বিষয় নয়, তবে তা আরও প্রকট হলো বাংলা থেকে বিজেপি রাহুল সিনহাকে প্রার্থী করার পর। এই সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ বিজেপির দলবদলুরা। নতুন শিবিরের তরফেও বেশ কিছু নাম পাঠানো হয়েছিল, কিন্তু তা গ্রহণযোগ্য না হওয়ায় হতাশ শুভেন্দু শিবির। সূত্রের খবর, রাজ্যসভার প্রার্থী তালিকায় শেষ পর্যন্ত 9 জনের নাম দিল্লিতে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন দিলীপ ঘোষ, শিশির অধিকারী, অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা, শিশির বাজোরিয়া, অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল, নিশীথ প্রামাণিক ও মিঠুন চক্রবর্তী। দলের অন্দরের খবর, অগ্নিমিত্রা পালকে রাজ্যসভায় পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু শেষ পর্যন্ত সব পরিশ্রমই বৃথা গেল। শ্রমিক ভট্টাচার্যের দাবিকে গুরুত্ব দিয়ে দলের পুরনো শিবিরকে সন্তুষ্ট রাখতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রবীণ নেতা রাহুল সিনহাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, রাহুল সিনহা আগে 2016 সালে ভাটপাড়া ও 21 সালে হাবড়া বিধানসভার আসন থেকে নির্বাচন লড়লেও জিততে পারেননি। এর আগে অনন্ত মহারাজকে প্রার্থী করে ফাঁপড়ে পড়েছে বিজেপি নেতৃত্ব। তাই এবার দলের পুরনো নেতাদেরও যোগ্য সম্মান দিয়ে রাজ্যসভার প্রার্থী করার এই সিদ্ধান্তে খুশি বিজেপির একাংশ।